নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল একটা বিষয় দেখলাম এবং দেখে আমি চুপ করে থাকতে পারলাম না। অ্যাকচুয়ালি আমার মনে হলো যে আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। একটি ন্যাশনাল পপুলার রেনাউন্ড একটা মিডিয়া পেজ, দ্য প্রিন্ট, সেখান থেকে একটা পোস্ট করা হয়। পোস্টটা এটাই ছিল যে যে ব্যান্ডিটরা তারা ব্যাক করছে, দস্যুরা আবার ফিরছে ছবিতে। ডাকু মহারাজ তৈরি হচ্ছে এবং ডাকু মহারাজের পরে আবার বাংলা থেকে আমাদের এখানে রঘু রাখাত হচ্ছে, এটা পোস্ট ছিল। এবার এই পোস্টটার মধ্যে তোমরা কি কিছু খারাপ দেখছো, নেগেটিভিটি কিছু মনে হচ্ছে? কিছু শুনে তোমাদের কি মনে হচ্ছে তোমরা আমাকে বলো। শুধুমাত্র বলা হয়েছে যে ব্যান্ডিট যারা তারা আবার ফিরছে ছবিতে। ডাকু মহারাজ তেলেগু থেকে ফিরেছে, বাংলা থেকে আবার একটা ছবি আসছে যেটা রঘু ডাকাত। এবার এইটার মধ্যে খারাপ কিচ্ছু নেই, নেগেটিভিটি করবার মতো কিছু নেই। রঘু ডাকাত তাকে নিয়ে পোস্ট হচ্ছে কোথায়? দ্য প্রিন্ট। এটা একটা মোটামুটি রেনাউন্ড ফেসবুক পেজে, কি রিচ রয়েছে না রিচ রয়েছে সেটা তো পরের কথা, কিন্তু ভীষণ পপুলার প্রিন্টের বিষয়। যারা মোটামুটি একটুখানি পেপার টেপার কাগজ সোশ্যাল মিডিয়ায় ভালো কন্টেন্ট দেখে তারা জানে, আমি নতুন করে বলছি না। এবারে এর মধ্যে আমি দেখি গিয়ে লোকে হাসছে আমাদের বাংলা থেকে, যাদের চোখে হয়তো পড়েছে তারা গিয়ে হেসে এসছে। লাভ রিয়াক্ট 40টা পড়েছে, আমি যখন অবধি দেখলাম 38টা স্মাইলি। আমি বুঝতে পারলাম না এর মধ্যে হাসির কি রয়েছে। এই ভিডিওটা করার অ্যাকচুয়াল আমার উদ্দেশ্য কিন্তু যে আমরা কোথায় নেমে গেছি শৃঙ্খলার অভাবে। শুধুমাত্র পশ্চিমবাংলায় কোনো আইন শৃঙ্খলা, মানুষের মনের মধ্যে কোনো রকম ভয় ডর কিছু নেই বলে আজকে আমাদের যে বেসিক ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে এটা কিন্তু একরকম ভায়োলেশন, একরকম মিসইউজ। তো সেই জিনিসগুলো কিন্তু ঘটছে এবং সেখানে কোনো রকম শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম লিমিটেশনস কিছু নেই। আমার তো মনে হয় স্মাইলি জিনিসটা উঠিয়ে দেওয়া দরকার। আজকে রঘু ডাকাতে সুপারস্টার দেব রয়েছে, ছেড়ে দাও, আমার কনসার্ন সেটা নয়। দেবদা হাসি ঠাট্টা কিল্লি দেখে বড় হয়েছে, যত হয়েছে তত বেশি বড় হিট হয়েছে তার ছবি। কিন্তু কোনো একটা নতুন শিল্পী সে যদি ভালো কোনো কাজ করে, তাকে যদি তুমি এরকম স্মাইলি দিয়ে দাও, ভরিয়ে দাও, সে কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে। বা নতুন প্রযোজনা সংস্থা তারা যদি দেখে আজকে যে তারা দেবী চৌধুরানী বানাচ্ছে, বুম্বাদার মতো সুপারস্টার, শ্রাবন্তী চ্যাটার্জির মতন একজন ফিমেল নাম করা একজন বিশাল জনপ্রিয় পপুলার একজন অ্যাক্ট্রেসকে নিয়ে কাজ করছে একটা হিউজ খরচা করে, তারা যদি দেখে আমরা গিয়ে স্মাইলি দিয়ে দিচ্ছি তাদের একটা পোস্টারে বা কাজে, কেমন লাগবে? তারা কি সাহস পাবে পরবর্তীতে ভালো কিছু করবার? বা তারা হয়তো একটা কম বাজেটে গান করেছে, তারা ঘাবড়ে যাবে, তারা ভাববে যে এতেই যদি হাসছে তাহলে পরবর্তী গান আনলে তো লোকে আরও হাসবে, তাতে হয়তো তাদের গানটা যদি ভালো হয়ে থাকে তখন তারা আরও বেশি করে ইনভেস্ট করে ফেলবে। অর্থাৎ আননেসেসারি একটা মিসইউজ অফ মানি হয়ে যাবে, বেকার একটা টাকা খরচা করে ফেলতে পারে, অনেক কিছু সম্ভাবনা হতে পারে। আমি একটা মাত্র অ্যাসপেক্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে মানসিকতা, এগুলো কবে যাবে? এর মধ্যে তো কিছু ছিল না, এটা তো পাগলুর পোস্টারও ছিল না। আমরা খুব সফিস্টিকেটেড বিরাট শিক্ষিত বাঙালি। এবার এর মধ্যে না কোনো বাংলাদেশ রয়েছে, না শাকিব খান আছে, না কোনো জিদ্দা রয়েছে, জিদ্দার কমার্শিয়াল ছবি হয়, সেই কমার্শিয়াল ছবিতে গিয়ে লোকে হেসে আসে। ঠিক আছে, আমি সেটাও ছেড়ে দিলাম যে কমার্শিয়াল ছবি বলে হাসছে, সেখানে বিভিন্ন রকম নানা মুনির নানা মত, মাস ছবি। এখানে রঘু ডাকাতটা কে? রঘু ডাকাত হচ্ছেন আমাদের একটা বাংলা থেকে একটা ঐতিহাসিক স্তম্ভ, একটা তার বায়োপিক। সেই বায়োপিকের একটা পোস্টার, তাতে গিয়ে লোকে কি করে বাঙালি হয়ে 40টা লাভ রিয়াক্ট হতে পারে, 38টা লোক হাসতে পারে। এবং তোমরা তাদের ডিপিগুলো গিয়ে চেক করো, আমি তো ঢুকে ঢুকে তাদের প্রোফাইলে যাইনি, নামগুলো দেখলাম, তাদের ডিপিগুলো দেখলাম, বিশাল ব্যাপার স্যাপার। তোমরা দেখে হবে বাবারে হাই ফাই সব মডেল টডেল ভদ্রস্থ সব। তো তারা এরকম অ্যাক্টিভিটিস কি করে দেখায়? শিক্ষিত তো ওপর থেকে ডিপি দেখে মনে হচ্ছে। আমি বুঝলাম না। আমি এই জিনিসটা কিন্তু বাঘা যতীনের সময়ও নোটিস করেছিলাম এবং দেখবে আমি আমার অনেক ভিডিওতে মেনশন করি যে ভালো কাজ হলে আমাদের এখান থেকে বাংলা থেকে আমরা গিয়ে স্মাইলি দিয়ে দিই, উল্টোপাল্টা কাজ করে, তাহলে ভালো কাজ হবে কি করে? মনোবল তো আমরা এমনি দুর্বল করে দিই। তো এরা হচ্ছে সেই সমস্ত লোক। বাঘা যতীন ভাই একজনের ডিপি, একটা আমাদের বিশাল একটা মানুষের, তার নামে অ্যাটলিস্ট কে করছে দেব হেটার্স, জিদ্দার ফ্যান, অন্য কোনো দেশের, সে সমস্ত আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু বাঘা যতীন তো একটা বিপ্লবী একজন ওই রকম লেভেলের লোক, আমাদের যখন স্যাক্রিফাইস করে গেছে, তার যখন বায়োপিকই হচ্ছে সেই জায়গা থেকে আমরা সম্মান করতে পারি। রঘু ডাকাত, এনাদের সব স্বাধীনতা সংগ্রামে কি অবদান, তার যখন একটা বায়োপিক আসছে, বা রঘু ডাকাতের, আমি বলছি যে সেই সময়টা দাঁড়িয়ে রঘু ডাকাত কিন্তু একজন হিরোই বলা চলে। যেটুকু আমাদের কাছে এসছে, অ্যাকচুয়ালি অনেক রকম গল্প রয়েছে, তো সেটাকে নিয়ে আমরা তো ক্লিয়ারলি কেউ জানিও না। আমাদের কাছে একদম যে ক্লিয়ার রঘু ডাকাত সম্পর্কে আইডিয়া রয়েছে একটাই, তা কিন্তু নয়, অনেক কিছু আসবে যদি তোমরা বিভিন্ন ভিডিও দেখো, বিভিন্ন বই পড়ো। সেখানে কি হাস্যকর কি লাগলো? একটা দেবদার পোস্টার যেখানে দেবদাকে মুখটাও দেখা যাচ্ছে না, পেছন থেকে দেখা যাচ্ছে, এবং বেশ কার্ভি সুন্দর চেহারা দেবদার, বেশ খাঁচ রয়েছে, সুন্দর বডি, এমন নয় রোগা লিকলিকে প্যাংলা কেউ একজন চেহারা নিয়ে সে রঘু ডাকাত সেজেছে, তাও নয়। তাহলে হাসির এর মধ্যে ছিলটা কি?
মানে লজ্জার মান সম্মান সমস্ত চলে যাওয়ার মতন অবস্থা, বাঙালিদের যা হাল। আমি বলতাম না যদি রঘু ডাকাতের পোস্টার না হতো এবং রঘু ডাকাতকে নিয়ে একটা ন্যাশনাল এরকম দা প্রিন্টের মতন জায়গা থেকে পোস্ট না করা হতো। আমাদের এখানকার লোকাল মিম পেজ পোস্ট করেছে, সেখানে মিম দেখে লোকে হাসবার জন্যই আছে, হাসতো, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমরা কোথায় নেমে যাচ্ছি, আমরা মেন্টালি সিক হয়ে যাচ্ছি, সেইটা হচ্ছে আমার কনসার্নের জায়গা, সেটা আমার চিন্তার জায়গা, সেই কারণে ভিডিওটা বানানো। তোমরা, আমি জানি যে ডেফিনেটলি অনেকে এই ধরনের কাজ করবে, হাসবে নিশ্চয়ই, তোমাদের কাছে ফান্ডামেন্টাল বেসিক সমস্ত রাইটস রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোথায় হাসছি? আমাদের বাংলা ছবি যেখানে একটা হিন্দি পেজ থেকে রিপ্রেজেন্টেড হচ্ছে, সেখানে গিয়ে হাসবো? কোন ছবির পোস্টার, কোন ছবিকে নিয়ে কথা হচ্ছে? রঘু ডাকাত, বাঘা যতীন, সেই সমস্ত ছবি হচ্ছে, এটা তো সম্মানের গর্বের ব্যাপার আমাদের। এবং সেটা যখন হাইলাইট হচ্ছে একটা ন্যাশনাল মিডিয়ার পেজ থেকে, সেখানে গিয়ে আমরা স্মাইলি দেবো, হাসবো, মজা করবো, সেটা নিয়ে নেগেটিভ কমেন্ট করব? এইটা আমাদের বাঙালিদের মানসিকতা? আমরা আবার তারপর বড় বড় কথা বলি কেউ যে একে নিয়ে ভিডিও করছো, ওকে নিয়ে কথা বলছো, এখানে চলে যাও, ওখানে চলে যাও, বাংলাদেশ চলে যাও, পাকিস্তান চলে যাও, এই তো মানসিকতা।